এমপি আনারুল আজিম আনার এখনো বেঁচে আছে, তবে বাস্তবে নয়। তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদে তিনি এখনো জীবিত। সংবিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি মারা যায়, তার মৃতদেহটি যদি খুঁজে না পাওয়া যায়, তবে 90 কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ স্পিকারের অনুমতি ব্যতীত কোনো সংসদ সদস্য যদি পরপর বা টানা 90 দিন সংসদে অনুপস্থিত থাকে, তখন তার ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। কিন্তু কোনো সংসদ সদস্য যদি মারা যায়, তড়িঘড়ি করে সেই আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবং তার মৃত্যুর পর যে সংবিধানের নিয়ম অনুযায়ী ওই এমপির মৃত্যুর পর যে সংসদ অধিবেশন বসবে, সেই সংসদ অধিবেশনে একটি শোক প্রস্তাব আনা হবে। কিন্তু এমপি আনারুল আজিম আনার দেশের বাইরে অর্থাৎ ভারতে মারা গেছেন এমনটি বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। কিন্তু তিনি যে মারা গেছেন সেই হিসাবে এখন পর্যন্ত একেবারে নিশ্চিত কোনো কিছু পাওয়া যায়নি। অর্থাৎ তার না পাওয়া গেছে মাংসের টুকরো, না পাওয়া গেছে তার মৃতদেহ, না পাওয়া গেছে তার প্রাণনাশের সাথে জড়িত অস্ত্রগুলো বা অন্যান্য কোনো আলামত কিন্তু এখনো পাওয়া যায়নি। সেই হিসাবে বাংলাদেশের যে সংসদ অধিবেশন রয়েছে বা আমাদের সবার ঊর্ধ্বে যে সংসদ রয়েছে, সেখানে কিন্তু আজ এমপি আনারুল আজিম আনারের মৃত্যুর পর প্রথম অধিবেশন বসেছেন। সেখানে কোনো শোক প্রস্তাব আনা হয়নি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার এই এমপি আনারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছিলেন আগেই, কিন্তু যেহেতু তার মৃতদেহটি এখনো খুঁজে পাওয়া যায়নি, সুতরাং সংবিধান এর নিয়ম অনুযায়ী এবং একই সাথে বাংলাদেশের আইন অনুযায়ী তিনি কিন্তু এখনো মৃত নয়। যতক্ষণ পর্যন্ত এমপি আনারুল আজিম আনারের দেহটি উদ্ধার করা যাচ্ছে না বা তিনি মারা গেছেন এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসদ অধিবেশনে কিন্তু শোক প্রস্তাব আনা যাচ্ছে না। এটাই কিন্তু বাংলাদেশের সংবিধান বলছে। ভারতের সংবিধান কি বলছে? যেখানে মারা গেছেন যে 7 বছর পর্যন্ত এমপি আনারুল আজিম আনারকে যদি খুঁজে পাওয়া না যায় এবং তার পরিবারের সাথে বা কারোর সাথে কোনো যোগাযোগ না করে, পুলিশও যদি কোনো কুল কিনারা না করতে পারে, তখন অপরাধীদের কথা ধরে নিয়েই এমপি আনারুল আজিম আনারকে মৃত ঘোষণা করে একটি মৃত্যু সার্টিফিকেট তারা দেবেন। তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সংসদ অধিবেশনে পরপর টানা 90 দিন যদি কেউ অনুপস্থিত থাকে, তখন সেই আসনটি শূন্য ঘোষণা করা যায়। একথা তো আগেই বলেছি। এবং কোনো সংসদ সদস্য যদি মারা যান, তবে সেই আসনটি সরাসরি শূন্য ঘোষণা করা যায়। এমপি আনারুল আজিম আনার যেহেতু মারা গেছেন এমনটি বলছেন নিশ্চিত করে বাংলাদেশ এবং ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, কিন্তু মারা যাওয়ার পরেও তার মৃতদেহটি উদ্ধার করা সম্ভব হয়নি এবং তার সৎকার বা তার জানাজা বা দাফন কাফন এখনো সম্ভব হয়নি। সুতরাং এখনই কিন্তু শোক প্রস্তাব সংবিধান অনুযায়ী আনা সম্ভব নয়। সেই কারণেই কিন্তু সংসদ অধিবেশনে আজকে পর্যন্ত এমপি আনারুল আজিম আনার সংবিধান অনুযায়ী সংসদের কাছে সে এখনো জীবিত, কিন্তু বাস্তবে তিনি হয়তো আর এই পৃথিবীতে নেই।